ঝটপট বাচ্চাদের টিফিনে একটা দারুণ টেস্টি স্যান্ডউইচ রেসিপি শেয়ার করছি। তো প্রথমেই যেটা করেছি, এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, একটা গাজর, একটা শসা নিয়ে নিয়েছি। আজকের আমি মেয়োনিজটা ঘরেই তৈরি করব, এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে 2টো সেদ্ধ ডিম কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ দিয়েছি তেল। দিয়ে এটাকে জল ছাড়া একদমই মিহি পেস্ট করে নিতে হবে। তো আমাদের তৈরি হয়ে গেল হোমমেড মেয়োনিজ। এই মেয়োনিজটা কিন্তু খাওয়া কোনো ক্ষতি নেই। বাইরে মেয়োনিজ তৈরি করলে প্রচুর পরিমাণে তেল দেয়। তো যাই হোক, এবার কিন্তু এখানে একটা ডিম সেদ্ধ আমি ভালো মতন গ্রেট করে নিয়েছি, সাথে একটা গাজর আর শশার থেকে যেই জলটা বেরোবে সেটা কিন্তু ভালো মতন চেপে বের করে নিতে হবে। আর শশার জলটা ফেলে না দিয়ে তোমরা খেয়ে নিতে পারো, ওটা কিন্তু খুবই উপকারী। তারপরে এদিকে আমি বাটির মধ্যে সমস্ত জিনিস নিয়ে এর মধ্যে মেয়োনিজটা দিলাম, পরিমাণ মতন আবারও একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিলাম ঝালের জন্য, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও এর মধ্যে দিতে পারো। তারপরে এর মধ্যে একটা চিজ গ্রেট করে দিলাম, এটা স্বাদ একটু বাড়ানোর জন্য। এদিকে আমি কয়েকটা ব্রেড নিয়েছি, ব্রেডগুলো হালকা একটু সেঁকে নিয়েছি। এটা কিন্তু কালার চেঞ্জ করলে হবে না, এই স্যান্ডউইচটা এরকম সাদা সাদাই ভালো লাগে খেতে। তারপরে স্যান্ডউইচগুলো বানিয়ে নেবো। তো 2টো ব্রেড প্রথমে নিয়ে তার উপর থেকে যেটা আমি বানিয়েছিলাম, তো সেটা একটু বেশি পরিমাণে দিয়েছি, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো আমি কিন্তু মাঝে মধ্যেই বাচ্চাদের এইভাবে বানিয়ে দিই, বাচ্চারা কিন্তু এই স্যান্ডউইচটা খুব মজা করে খায় আর খেতে কিন্তু সত্যিই দারুণ হয়, একটু ক্রিমি টেস্ট আসে, বেশ ভালোই লাগে খেতে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু একদিন হলেও কিন্তু ট্রাই করে দেখো, বাচ্চা বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে, বেশ ভালো লাগে খেতে। টাটা।